This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন, আমি হিমাদ্রির কাছে যাব। তবে তার আগে আপনাদেরকে শোনাবো আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি কি বক্তব্য রেখেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। না, একটা দড়ি ঝুলছে, তখনই একটু সন্দেহ লাগলো, দরজায় করে দেখা গেল যে হ্যাঁ, না কিছু হয়ে যায়নি, স্বাভাবিক কথাবার্তা সব। কালকে সারাদিন আপনার 15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো, সারাদিনটা গেল অফিসে কাটিয়েছে, নানা রকম লোক আসছিল, তাদের সঙ্গে গল্প কথা বলা করা এইসব নিয়ে সকাল থেকেই কাটিয়েছে। গেল আপনারা শুনলেন তার বক্তব্য, আপনাদের শোনালাম। এই মুহূর্তে হিমাদ্রি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। হিমাদ্রি, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট তোমার কাছে? আশিস ব্যানার্জি যে সুইসাইড নোট যেটা উদ্ধার হয়েছে, সেখানে তিনি রাজনৈতিক যে তার একটা রাজনৈতিক চাপানোতরের মধ্যে ছিলেন, সেটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন এবং রাজনীতিতে আসাটা তার ভুল হয়েছে সেই কথা উল্লেখ করেছেন। এটাও বলেছেন কখনো দুর্নীতি করিনি, অনেক সময় দেখেছি দুর্নীতি হচ্ছে, প্রতিবাদ করতে পারিনি। অর্থাৎ দলের মধ্যে যে কোথাও তিনি একটা কোথাও নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন, প্রতিবাদ করতে পারছিলেন না, সেই কথা উল্লেখ করেছেন। পাশাপাশি টিআরটি এর যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার, সাম্প্রতিক কালে যে অভিযোগ উঠে এসেছে, সেই টিআরটি এতে তিনি ছিলেন, পদে ছিলেন, কিন্তু কোনো চেক সই করার পাওয়ার তার ছিল না, তিনি কোনো টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না, এই সমস্ত কথা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি তার পরিবারের লোকজনকে পরামর্শ দিয়েছেন এই তার পরিবারের লোক যাতে কেউ রাজনীতিতে না আসে, এই বিষয়টা কিন্তু তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার যে নোট, সেই নোটেই কিন্তু তিনি পরিষ্কারভাবে লিখেছেন, পাশাপাশি লিখেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই সুইসাইড নোট কিন্তু পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে, পুলিশের কাছে সেই নোট রয়েছে। পাশাপাশি তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। একদিকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, পাশাপাশি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সমস্ত দিক কিন্তু করতে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং পুলিশের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি রাজনীতির তিনি লোক ছিলেন, দীর্ঘদিনের রাজনীতির লোক ছিলেন, এবং সে কারণে বিভিন্ন দলের রাজনৈতিক মহলের লোকরা কিন্তু এই মুহূর্তে শোকাগ্রস্ত। বীরভূমের জেলার ক্ষেত্রে তারা বলছেন যে আশিস ব্যানার্জি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন, সাথে সাথে তিনি একজন শিক্ষক ছিলেন, সব থেকে বড় ব্যাপার। আর তার এইভাবে অকাল প্রয়াণে বা এইভাবে চলে যাওয়াতে স্বাভাবিকভাবে তারা শোকাহত। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেটে আমরা নজর রেখেছি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তার রহস্য মৃত্যু, বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি, এবং তৃণমূল জামানায় শিক্ষা, কৃষি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা ভোটে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। আজ সকালে বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে দেহ। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ। এই মুহূর্তে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। অনুব্রত বাবু, আজ সকালেই যে খবর সামনে এসেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, আপনি তো দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছেন, সত্যি এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়াটা ভীষণই কষ্টের, তাও এই মুহূর্তে কি বলবেন? উনি 6 টার্মসের এমএলএ ছিলেন, ওনার পরিবারও খুব ভালো, উনিও খুব ভালো লোক ছিলেন। উনি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতেন না, কোনো ঝুট ঝামেলাতে থাকতেন না। হ্যাঁ, আর উনি অনেস্ট ছিলেন, কোন রকম দুর্নীতিতে জড়িত ছিলেন না। কেন হলো বুঝতে পারছি না। ওনার পরিবারে কোনো ঝামেলি নাই, খুব সুন্দর পরিবেশ, খুব শান্তপ্রিয় লোক, কোনোদিন কাউকে জোর গলায় কথা বলেনি। কেন এরকম হলো বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে অনুব্রত বাবু। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বিধানসভার ডেপুটি স্পিকার তিনি, তৃণমূল জামানায় কৃষি, শিক্ষা, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন, আমি আরও একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, মূলত কি লেখা রয়েছে এই সুইসাইড নোটে? দেখো, যেই সুইসাইড নোটটি উদ্ধার হয়েছে, সেই সুইসাইড নোটে কিন্তু তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে রাজনীতিতে আসাটা তার জীবনে ভুল ছিল, তার পরিবারের লোকজন যাতে কেউ রাজনীতিতে না আসে সেই কথাটা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এটা উল্লেখ করেছেন যে
টিআরডি এর দুর্নীতি হয়েছে, টিআরডি এর দুর্নীতি সাম্প্রতিককালে উঠে এসেছে, কোটি কোটি টাকার দুর্নীতি। সেই দুর্নীতির সাথে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না, কোনোদিন অন্যায় করেননি, কোনোদিন দুর্নীতির তিনি প্রশ্রয় দিতেন না। এমনকি তিনি যে ছাত্রছাত্রীদের পড়াতেন সেখানে বহু ছাত্রছাত্রীকে তিনি বিনা পয়সায় পড়িয়েছেন, কোনো রকম তাদের কাছ থেকে টাকা নেননি, এই কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন অনেক সময় রাজনৈতিক জীবনে অনেক সময় দেখেছি অন্যায় হচ্ছে কিন্তু প্রতিবাদ করতে পারিনি, এই কথাটাও তিনি লিখেছেন এই সুইসাইড নোটে। সব মিলিয়ে তার মধ্যে যে একটা রাজনৈতিক কলহ তার মধ্যে চলছিল সেটা কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে এই সুইসাইড নোট দেখে। এবং সাম্প্রতিককালে তার এমএলএ পদ চলে যাওয়া, তৃণমূল দলে হেরে যাওয়া, তারপর বিজেপির উত্থান, ধ্রুব সাহা সেখানে বিধায়ক হলেন, সমস্ত বিষয়টা নিয়ে তিনি মর্মাহত ছিলেন, এটাই কিন্তু তার যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেটা থেকে একেবারেই পরিষ্কার হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ এটাকে নিয়ে কি পদক্ষেপ নেয় বা কিভাবে মৃত্যু হলো সেটা অবশ্যই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। তবে যেই সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে তিনি পরিষ্কারভাবে রাজনীতি থেকে বিরত থাকার একটা পরামর্শ বাড়ির লোককে দিয়েছেন। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং তার রহস্য মৃত্যু, তার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এই সুইসাইড নোট এবং সেখানে মূলত অপমানেই কি আত্মঘাতী আশিস বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নটা উঠছে। কেননা ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে কোনো দিন কোনো দুর্নীতিতে যুক্ত হয়নি, কিন্তু যেভাবে অপমান করা হচ্ছে তাতে মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল ছিল। আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে সুইসাইড নোট পাওয়া গেছে তাতে এই কথাগুলোই উল্লেখ রয়েছে। আরও একবার জানাবো যে অপমানেই কি তাহলে আত্মঘাতী হলেন আশিস বন্দ্যোপাধ্যায়, কেননা তিনি বলছেন ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে কোনোদিনই কোনো দুর্নীতিতে যুক্ত হয়নি, কিন্তু যেভাবে অপমান করা হচ্ছে তাতে মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল ছিল। আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে আরো একবার চলে যাবো। হিমাদ্রি, এই যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে একটা প্রশ্ন তো জোরালো হচ্ছে, তাহলে কি অপমানেই আত্মঘাতী হলেন আশিস বন্দ্যোপাধ্যায়? দেখো, সেটাই কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই যে সুইসাইড নোট উদ্ধার হয়ে সেটাকে দেখে কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে, কারণ তিনি বারবার উল্লেখ করেছেন যে কোনো রকম দুর্নীতির সাথে আমি যুক্ত নই। এই দুর্নীতি শব্দটাকে বারবার সুইসাইড নোটে উল্লেখ করেছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, অন্যায় হতে দেখেছি সেক্ষেত্রে আমি প্রতিবাদও করতে পারিনি, সেই কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত না হয়েও যে দুর্নীতির কালি তার গায়ে লাগছিল সাম্প্রতিককালে, সেটা থেকেই কি কোথাও অপমানে আত্মঘাতী হলেন, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে জোরালো হচ্ছে। কারণ এই একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ধ্রুব সাহা বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। ধ্রুববাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনারা একই জেলায় দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, দুটো দল একেবারেই আলাদা, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় তিনি আজ তার দেহ উদ্ধার হয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেখানে তিনি মূলত যে বিষয়গুলোকে সামনে রেখেছেন যে ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে কোনোদিন কোনো দুর্নীতিতে যুক্ত হয়নি, কিন্তু যেভাবে অপমান করা হচ্ছে তাতে মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল ছিল, এই কথাগুলো উল্লেখ রয়েছে সুইসাইড নোটে। দেখুন, রাজনীতিতে কোথায় কি অপমান হয়েছে জানি না। উনি নির্বাচনে পরাজিত হয়েছেন, প্রায় 25,000 ভোটে রামপুরহাটের মানুষ বিজেপি প্রার্থীকে জিতিয়েছে। তারপরেও আমি ওনাকে সম্মান জানিয়ে ওনার বাড়িতে গিয়ে প্রণাম করে এসেছি। ওনাকে যদি অপমানিত হতে হয়েছে, ওনার দলের লোকেদের কাছেই অপমানিত হতে হয়েছে এবং বারবার হতে হয়েছে। ওনার বাড়ি থেকেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং উনি সেটা তার নোটেও লিখেছেন, বাড়ির লোক যাতে রাজনীতি না করে। বাড়ির কোন লোক রাজনীতি করতো, কারা ওনাকে উত্ত্যক্ত করত, কারা নিজেদের সুবিধার জন্য ওনাকে বিপদে ফেলতো, সবই তদন্তের আসা উচিত। আমরা মনে করি যে আশিসবাবু একজন ভালো মানুষ ছিলেন। যদি দুর্নীতি থাকেই তাহলে ওনার পরিবারের যারা বড় বড় কথা বলেছিলেন তারাই সেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। একটু বিরত করব। এই যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে লেখা রয়েছে সর্বদা দলীয় সব অন্যায়কে মানতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি, একদম এই কথাটা লেখা রয়েছে এই সুইসাইড নোটে। না, সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে যদি কোনো জায়গায় উনি অপমানিত হয়েছেন, তার নিজের দলীয় কর্মীদের জন্য হয়েছেন এবং তার বাড়িতেও সেই ধরনের দলীয় কর্মী আছে, তাদের দ্বারাই বারবার উনি অপমানিত হয়েছেন। স্বাভাবিকভাবে এই ঘটনার আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে, প্রয়োজনে নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত হোক। আশিস ব্যানার্জির এই মৃত্যু অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। আমরা
এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। রামপুরহাটের মানুষ জানতে চায়, একজন এত প্রবীণ রাজনৈতিক নেতা যিনি 25 বছর রামপুরহাটের বিধানসভার বিধায়ক ছিলেন, তাকে কেন জীবনের শেষ লগ্নে এসে আত্মহত্যা করতে হলো। বীরভূমের মানুষ জানতে চায় যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাকে কাদের চাপে পড়ে বিভিন্ন দুর্নীতির জন্য চুপ থাকতে হতো। আমি তো গেছি ওনার বাড়িতে, উনি আমাকেও সেই দিনই একই কথা বলেছেন যে আমাকেও সবকিছু ভালো লাগতো না, কিন্তু মানতে হয়েছে। উনি কেন মানতে বাধ্য হতেন সেটাও কিন্তু আজকে তদন্তের মধ্যে আসা উচিত। আর কেন ওনাকে জীবনের শেষ প্রান্তে এসে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কুড়ে কুড়ে খাচ্ছিল না, কিসের কারণে, কোনো অনেক বিষয় জানে, সাক্ষীতে ওনার নাম আসতে পারে, সেই লজ্জায় উনি কি আত্মহত্যা করলেন? কিসের কারণে আত্মহত্যা হলো এটা আমারও জানতে ইচ্ছা করছে, রামপুরহাটের মানুষের জানতে ইচ্ছা করছে, বীরভূমের মানুষের জানতে ইচ্ছা করছে। তাই তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, প্রয়োজনে যাদের সম্বন্ধে উনি সন্দেহ করেছেন সেই সমস্ত লোকেদেরকে আইনের আমলে এনে তারপরে তদন্ত হোক, আমরা তদন্তের দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে এবং মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোট উদ্ধার হওয়ার পরেও কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠছে। দীর্ঘ রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। খুবই দুঃখজনক ঘটনা, কি বলবো, বলার কিছু নেই। সেটা ময়নাতদন্তের পরে বুঝতে পারা যাবে, তবে অস্বাভাবিক মৃত্যু এসে যা দেখলাম। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা তাদের কি বলছেন, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমি আরো একবার আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে চলে যাই। হিমাদ্রি, এই সুইসাইড নোটে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা লিখছেন। তিনি লিখছেন, যেভাবে অপমান করা হচ্ছে তাতে মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল ছিল। আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, তিনি এই কথা লিখছেন তার সুইসাইড নোটে। দেখো, একেবারে সেটাই কিন্তু প্রশ্ন যে আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ, তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, মন্ত্রিসভার দায়িত্ব সামলেছেন, তারপর বন্দ্যোপাধ্যায়কে কেন লিখতে হচ্ছে? তাহলে কি কোথাও এতটাই পরিমাণ অপমানিত নিজের মধ্যে তিনি হয়েছিলেন যে সুইসাইড করতে বাধ্য হলেন? কারণ তিনি বারবার উল্লেখ করছেন, কোন রকম কোনো দুর্নীতির সাথে আমি যুক্ত নই, ছোট থেকে রাজনীতি করছি, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছি, কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, কখনো দুর্নীতির সাথে ছিলাম না, এখনো নেই। এই কথা তিনি বারবার বলছেন সেই সুইসাইড নোটের পরোক্ষে। পাশাপাশি তিনি এটাও যে দুর্নীতির সাথে যুক্ত না থেকেও যেভাবে অপমান করা হচ্ছে তাতে মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল ছিল। শুধু তাই নয়, তিনি পরিবারের লোক যাতে কেউ রাজনীতির সাথে যুক্ত না হয় সেটাও কিন্তু সেই সুইসাইড নোটে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও তিনি আরো উল্লেখ করেছেন যে দলীয়ভাবে বহু দুর্নীতি হতে দেখে, কিন্তু সেই দুর্নীতি একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এটা আমাদের সবারই কাছে খুব খারাপ খবর যে মানুষটা অনেক দিন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তার শেষ পরিণতি এটা হলে তো খারাপ লাগবেই। সুতরাং আমরা সবাই খুব দুঃখিত, এবং কি হয়েছে কেন হয়েছে সেটা ওনাদের বাড়ির লোকরাই বলতে পারবেন। এটা খারাপ লাগা আমাদের সবারই।